কুষ্টিয়ার মিরপুর থানায় এক মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে এক বিএনপি ও ৪ জামায়াত সমর্থককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল রাতে মিরপুর থানায় এই ঘটনা ঘটে। ওই ৪ জন জামায়াত সমর্থকরা হলেন উপজেলার নওদা আজমপুর গ্রামের এনামুল হক, একই গ্রামের সুজন আলী, আলাউদ্দিন ও শফিকুল ইসলাম। এছাড়াও হেফাজতে নেওয়া হয়েছে বিএনপি সমর্থক সাইদুল ইসলামকে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, শনিবার রাতে উপজেলার নওদা আজমপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান আলীর ছেলে রবিউল ইসলামকে ৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। তাকে থানায় নিয়ে আসার কিছুক্ষণ পরই এলাকায় কয়েকজন বিএনপি ও জামায়াত সমর্থক থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এক পর্যায়ে তারা ওসির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লে পুলিশ ৫ জনকে হেফাজতে নেয়। ওসি আরও জানান, একজন মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে থানায় এসে রাজনৈতিক দলের সমর্থকদের চাপ প্রয়োগ অত্যন্ত দুঃখজনক। তিনি উপজেলা থেকে মাদক নির্মূলে রাজনৈতিক নেতৃবৃন্দদের সহযোগিতা কামনা করেন। হেফাজতে নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা পরে জানানো হবে বলেও জানান তিনি। স্থানীয় বিএনপির নেতা এনামুল হক মেম্বার, ৬ নং ওয়ার্ডের সদরপুর ইউনিয়ন মেম্বার এবং স্থানীয় জামায়াতের নেতা সুজন আলী, আলাউদ্দিন, শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম সহ থানায় এসে তদবির করে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য। যেহেতু সারা দেশে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক অভিযান চলতেছে, তাদেরকে বারবার নিষেধ করার পরেও তাদেরকে মাদক ধরার কারণে ছাড়া যাবে না। তারপরেও তথাপিও তারা বারবার তদবির করছে। পরবর্তী তাদেরকে একাধিকবার বলার পরে না শোনার কারণে তাদেরকে আমি এই হেফাজতে রাখা হয়েছে। কেন তারা মাদক ধরার পরও তারা তদবির করতেছে, নিশ্চয় তারাও এই মাদক ব্যবসার সাথে জড়িত, অথবা তাদেরকে এই উৎসাহ দেয় মাদক ব্যবসা করার জন্য। এই জন্য তাদেরকে আমি হেফাজতে রাখছি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।